ধ্বংসের সঙ্গে জড়িত হামলাকারীরা এখনও আনাচে কানাচে লুকিয়ে রয়েছে। তাদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে জনগণের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বলেন, কোটা ইস্যুতে মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে দেয়া তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে, শিক্ষার্থীদেরকে রাজাকার বলা হয়নি। দেশের সম্মান নষ্ট করতে এখনও ফোন করে লন্ডনে বসে বিশ্বব্যাপী প্রবাসীদের উস্কে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। রাজধানীর রামপুরার সহিংসতায় ধ্বংসাত্মক রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিটিভির সাথে নিজের ও পরিবারের স্মৃতিচারণ করে আবেগ আপ্লুত ও অশ্রুসিক্ত হন শেখ হাসিনা। সর্বশেষ ৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে এসেছিলেন। আমার মা কিন্তু কোথাও যেতেন না, আমার মাও এসেছিলেন। আমি, রেহানা, রাজ, আমরা সবাই এখানে খুব সুন্দর কালচারাল অনুষ্ঠান সব কিছু আমরা দেখে গেলাম। এবং এটা এই টেলিভিশন সেন্টারটা বঙ্গবন্ধু শেখ মুজিব নিজে থেকে এটা উদ্বোধন করে দিয়ে গেলেন। এতদিনে এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে, এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। আমি দেশবাসীর কাছে বিচার চাই। সরকার প্রধান বলেন, লন্ডন থেকে উস্কানির ফলে প্রবাসীরা আন্দোলন করে সে দেশের আইনের আওতায় এসেছে, যার কারণে অনেকের রুটি রুজির পথ বন্ধ হচ্ছে। লন্ডন থেকে নির্দেশ দেয় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি, লন্ডনে আমাদের আওয়ামী লীগের উপর হামলা করলো, সেখানে পুলিশ এসে ওই বিএনপির ৩ নেতাকে গ্রেপ্তার করেছে। ইউএইতে মানে সেখানে তারা মিছিল করতে গেছে, ৫৭ জনকে গ্রেপ্তার করেছে। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত সম্পদ নষ্ট করে যারা দুর্ভোগ তৈরি করেছে তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরই দিচ্ছেন। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। আজকে বাংলাদেশ এক ধাপ উন্নত হয়েছে, উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেয়েছি। সেই মর্যাদাটাকে ধ্বংস করার জন্যই এই ধ্বংসযজ্ঞ। তিনি বলেন, বিএনপি জামায়াত অতীতের মতোই অগ্নিসন্ত্রাস করেছে, তবে এবার তারা আলাদা পদ্ধতি অবলম্বন করেছে বলেও জানান শেখ হাসিনা। আমি তো তাদের রাজাকার বলিনি, তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। এবং এটারই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল। তামান্না তাহসিন খান, এসটিভি, ঢাকা।